শ্যামসুন্দর দর্শনে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে খড়দহে বিপুল ভক্ত সমাগম। কথিত আছে, নিত্যানন্দের পার্ষদ বীরভদ্র গোস্বামী স্বপ্নাদেশ পেয়ে গৌড়ের বাদশার কাছ থেকে একটি প্রস্তরখণ্ড লাভ করেন। সেই প্রস্তরখণ্ডটি থেকে তিনটি মূর্তি নির্মাণ করা হয়। একটি শ্রীরামপুরের বলভদ্র, একটি খড়দহের শ্যামসুন্দর এবং অপরটি সাইবনের নন্দদুলাল। মাঘী পূর্ণিমার দিন এই তিন ঠাকুরের দর্শনে পুণ্য লাভ হয়। এই বিশ্বাস নিয়ে খড়দহ শ্যামসুন্দর মন্দিরে সকাল থেকেই অগণিত ভক্তের ভিড়। 8 থেকে 80 সব বয়সের মানুষের ভিড়ে গমগম করছে মন্দির চত্বর। পাশাপাশি মন্দিরে চলছে নাম সংকীর্তন। এই বিশেষ উৎসব নিয়ে খড়দহ পৌরসভার পৌরপিতা সুদীপ ভট্টাচার্য বলেন, অ্যাকচুয়ালি পরিচালনা মানে খড়দহ পৌরসভাগতভাবে পরিচালনা করছে এবং পুলিশ প্রশাসন আপনারা দেখছেন এখানে বসে আছে। প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয় এই তিনটে মন্দিরে কেন্দ্র করে। ওদিকে আমার রাধা বল্লভ থেকে আরম্ভ করে দিকে নন্দদুলাল, আমাদের রাধেশ্যাম মন্দির, এখানে প্রচুর লোকের সমাগম এবং এটা চলবে রাত 8, 10, 9, 10 থেকে চলবে। এরকম লক্ষাধিকের বেশি লোক আছে এখানে। শ্যামসুন্দর মন্দিরটা মাঝখানে, দুপাশে থেকে এখানে তো একটা আলাদা রাস হচ্ছে। এখানে তো এখানে ভিড়টা বেশি হয় এবং রাধেশ্যাম সুন্দরের তো একটা ব্যাপার আছে যে সারা পৃথিবীতে আমাদের ভক্ত সংখ্যা প্রচুর, স্বামীর ভক্ত সংখ্যা প্রচুর, তাই এবং আমাদেরও কিছুটা দায়িত্ব এসে যায় যে আমরা পাশে থাকি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। প্রশাসন আছে, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আজ আমি শুধু জনপ্রতিনিধি বলে যে স্বামীর ভক্ত বা প্রভুর ভক্ত এরকম ব্যাপার নেই, এটা আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি, জন্ম থেকে আমরা মোটামুটি এইভাবে অভ্যস্ত। তাই এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে হয়তো লোকে জানতে পারছে আমরা ভক্ত, বাট আমরা মানুষের পাশে থাকি, সবসময় চেষ্টা করি এবং চেষ্টা করি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। কি বলবেন ভক্তদের? ভক্তদেরকে বলবো যে সবাই সাবধানে আসুন আস্তে আস্তে এবং নিজেদেরকে প্রোটেক্ট করুন। এখানে পুলিশ প্রশাসন আছে, কেন অসাধু লোক তো একটু ঘোরাঘুরি করে, যখন কোথাও ভিড় হয় সেগুলো একটু দেখুন, আমরা আছি। আর সবাইকে শ্যামকে দর্শন করুন। আর রাধেশ্যাম সুন্দরকে একটাই অনুরোধ বা একটাই রিকোয়েস্ট আমাদের সবাই থেকে, সবাইকে ভালো রাখুন, খড়দাবাসীকে এবং খড়দার আশেপাশেও যারা আছে তারা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং মানুষকে ভালো কাজ করার সুস্থ মানসিকতা সবাইকে দিক, যাতে মানুষ ভালো কাজ করে মানুষের জন্য আর কি। সুস্থ মানসিকতা যেন ভগবান সবাইকে দেয়। সবাই ভালো থাকুন।